আজকে রেসিপি হবে ডিমের একটা আইটেম, সঙ্গে থাকবে, স্কিপ করে যাবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ থাকলো। ডিমটা আমি একটু সিদ্ধ বসিয়ে দিলাম, সিদ্ধটা নামিয়ে খোলাটা ছাড়িয়ে চলে এলাম। এবার গ্যাসটা অন করে কড়াটা বসিয়ে দিলাম, দিয়ে একটু তেল দিয়ে দিয়েছি। আর ওদিকে এবার আমি মশলাটা তৈরি করে নিয়েছি। এখানে মশলায় ছিল পেঁয়াজ, রসুন, আদা, জিরে, ধনে আর একটু পোস্ত। এটা দিয়ে মশলাটা তৈরি করে নিয়েছি। এবার ডিমটা আমি ভাজতে বসিয়ে দেব। ডিমটা ভেজে নেব ভালো করে, একটু লবণ আর হলুদ দিয়ে, অল্প অল্প করে লবণ আর একটু হলুদ দিয়ে দেব। এই আইটেমটা আমি কোনো সময় কিন্তু রান্না করিনি, আজকে প্রথমেই রান্না করছি। তোমরা ভিডিওটা পুরো সঙ্গে থাকবে আর স্কিপ করে কিন্তু একদম যাবে না, পুরো ভিডিওটা দেখলে কিন্তু শিখতে পারবে। ডিমটা তুলে নেব, নিয়ে আমি এবার এখানে কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি। ডিমটা তুলে নিয়ে এবার কিন্তু তেলের মধ্যে আমি কোনো কিছুই ফোড়ন দিলাম না। পেঁয়াজ, রসুন, আদা, জিরে মানে সমস্ত কাঁচা পাকা লঙ্কা আর একটু পোস্তও দিয়েছিলাম, দিয়ে মশলাটা তৈরি করে নিয়েছি সব একসঙ্গে দিয়ে। পেঁয়াজ রসুনও কিন্তু ওর মধ্যে দিয়ে দেয়া, দিয়ে মশলাটা দিয়ে এবার একটু অল্প জল দিয়েছিলাম। দিয়ে এবার এখানে আমি এই যে দইটা দেখছো, দইটা একটু ফাটিয়ে নেব। এবার পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেব। তেলটা কিন্তু প্রায় উঠছে, এখনও উঠিনি, তেলটা উঠুক। আর এদিকে আমি দইটা পেস্ট করে আসি। দইটা পেস্ট করে নিয়ে চলে এলাম। এবার তেলটা ছেড়ে দিয়েছে, এবার দইটা কিন্তু দিয়ে দেব। এই রেসিপিটা আমি আজকেই প্রথম রান্না করলাম। এই দই মানে ডিমের আইটেম আমি নারকেল দিয়ে করেছি, দুধ দিয়ে করেছি, আর এই দই দিয়ে আজকেই প্রথম করলাম। কিন্তু সত্যি এই রেসিপিটা আজকে আমি মানে এর রেসিপিটা আমার কালকেই করেছিলাম। এত সুন্দর টেস্ট হয়েছিল, আমি আগে কোনো দিন ডিমের আইটেম খেয়েছি অনেক রকম, তো এই আইটেমটা যে এত সুন্দর লেগেছিল তা সে কাউকে না খাওয়ালে বোঝাতে পারবো না। এবার এখানে আমি একটু গরম মশলা আর একটু গাওয়া ঘি দিয়ে দেবো। এই যে ঘিটা দেখছো, বাড়ির একদম খাঁটি ঘি দিয়ে এবার নামিয়ে নেব। রেসিপিটি তোমাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। রেডি হয়ে গেছে দই ডিমের ঝাল।